আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন আজকে কি ভিডিও রিয়াকশন করতে যাচ্ছি। ময়ূক রঞ্জন আর শুভেন্দু অধিকারীর আজকে দেখব তাদের কি চলছে। তারা তো মানুষ না, অমানুষের মতো আচরণ করে বা অমানুষই, তো তাদেরকে মানুষ বললে ভুল হবে। তো বেশি কথা বলবো না, আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। তো আসেন একসাথে ঝাঁপিয়ে পড়ি, ভিডিওটা দেখি একসাথে। কাণ্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে, বেরিয়ে যান। কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূক রঞ্জন বিশ্বাসের বাবার? যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। এই মুহূর্তে রাজ্যের রাজনীতির অন্দরে যেখানে আতঙ্ক আর উত্তেজনা একসঙ্গে মিশে গেছে, আর সেখানেই দুটি নাম সামনে উঠে এসেছে, শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জন ঘোষ। ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এই দুই নাম এখনো জনতার মুখে মুখে? তাদের কি পালানোর ঘটনা সত্যি, নাকি এটি একটি নাটকীয় কৌশল? সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির মুখ, এবং ময়ূক রঞ্জন ঘোষ একজন সাংবাদিক, দুজনেই বেশ কিছু সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা সত্যি এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। বিজেপির তারকা নেতা শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যে বিজেপির প্রধান মুখ, আজ জনতার রোষের মধ্যে শাসক দলের এক নেতা হয়েও পালিয়ে যাচ্ছেন। এখন কি রাজনৈতিক সঙ্গীত শেষ হয়ে যাবে? নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। আমি আর রিটায়ার্ড লাইফটাকে এত অশান্তির মধ্যে করতে চাই না। আর একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই, ওর নামে বহু এফআইআর হয়েছে। এদিকে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। সাংবাদিকতার মঞ্চে তিনি একের পর এক বিতর্কের শিকার। সোশ্যাল মিডিয়ায় হকার সাংবাদিক হিসেবেও আখ্যা আছে তার। সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে তীব্র প্রতিক্রিয়া। বিক্রি হওয়া সাংবাদিক, হকার, এমন নানা মন্তব্যে ভরা স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। এখন রাজনীতি ও সাংবাদিকতার মঞ্চে দুটি মুখ, শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন ঘোষ, যারা জনগণের ভয়ে পালাচ্ছেন। তাদের পালানোর এই মুহূর্তগুলো কি নতুন এক অধ্যায়ের সূচনা করবে? নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল। হচ্ছে কি বলবো, এই বলার মতো কোনো ভাষা নেই। কলকাতার মানুষেরা যে কি করছে, এরকম একটা হকার মিডিয়াকে রেখে নিজের দেশটা দুর্নাম করে কি লাভ, আমি বুঝি না। একে যত তাড়াতাড়ি পারবেন যদি ছাঁটাই করতে পারেন, ততই আপনাদের জন্য ভালো। বুঝতে পেরেছেন? এদের মতো এরা মানুষ না, তো এরা হচ্ছে আস্ত জানোয়ার। এরা মানুষ নামে কলঙ্ক। তো বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আর নিজের খেয়াল রাখবেন।